রেকর্ডিং হইতেছে। আমরা 14 তারিখকে ভালোবাসবো না, মদিনার নবীকে ভালোবাসবো। 14 তারিখের ভালোবাসা চাই না। অস্পৃশ্যতা দিবস, বেহায়া দিবস, পাপের দিবস, জিনার দিবস, চিল্লে এখন ঠিক কিনা? 10 টাকার গোলাপ ফুল 70 টাকা। টাকার চিন্তা করলি, প্রেমের চিন্তা করলি না, তোকে পারে আরো কিসের তুই ভালোবাসা করলি? টাকা বেশি রে, টাকা দিয়ে করবি কি তুই? জিদ লাগাই দিবি তো 10 টাকার গোলাপ 150 টাকা। প্রেমের মূল্য বেশি, ভালোবাসার মূল্য কত। 15 তারিখের পত্রিকা খুলে মানুষ আশ্চর্য হয়ে যায়। সাংবাদিকরা তফসির করলো, এই ফুলগুলি আদান প্রদান হয়েছে বুড়া বুড়ির মধ্যে নয়, জোয়ান যুবতীর মধ্যে। মিছিদিত সাংবাদিকেরা হাসিয়া লেখে, যাদের এখনো বিয়ে হয় নাই, যাদের বিয়ে হয় নাই তাদের মধ্যে ফুল বিতরণ চলছে। যাদের বিয়ে শাদী হয়েছে তারা ফুলের খবর নাই। কথা কি বাস্তব? তুমি কি আগের মতো নাচো নাকি অনেকটা বদলে গেছো? আমি বদলে গেছি রে, রাত পূর্ব আকাশে সূর্য উদিত হয়। আমার জবান নষ্ট হয়ে গেছে রে, পশ্চিম আকাশে সূর্য ডুবন্ত হয়। উঠন্ত সূর্য লাল টকটকা গোলাপ, ডুবন্ত সূর্য লাল টকটকা গোলাপ। উঠন্ত সূর্যের কাছে যৌবন দেখি। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. أيضا قال وإذا سألك عبادي عني فإني قريب. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली मुहम्मद व अला आलिहि
खुदा की कसम तेरी रोज़े पे आकर ये हरदम सुनाने को जी चाहता है। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना। अपनी যে পিয়ারা হাবিব কেউ নাই আপনার সমতুল্য আর আপনার মতন আরো সব ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا যারাই তোমার ছিল আপন তারাই তোমার করাবে কাফন। সবাই মিলে করবে দাফন সঙ্গে কেউই যাবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ইয়া খালিকু ইয়া আল্লাহ ইয়া মালিকু ইয়া আল্লাহ। বলেন ইয়া খালিকু ইয়া আল্লাহ ইয়া মালিকু ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা মুআজ্জিজ মুহতারাম ওয়াজিবুল এহতেরাম উপস্থিত সামিন কিরাম अजीबुश शान उत्तर तरफर चंडी कालीबाड़ी जामे मस्जिद ईदगाह मैदान इंतजामिया कमिटी कर्तृक आयोजित 23तम तफसीरुल कुरान महफिल 23 फेब्रुआरी 2021 रोज मंगलवार आयोजित महफिलेर सम्मानित सभापति हाजीउल हरामाइन शरीफाइन विशिष्ट व्यवसायी बाबुरहाट चाँदपुर जनाब मोहम्मद फारूक साहेब, आजकेर महफिलेर सम्मानित प्रधान अतिथि छात्र दासादी कामिल माद्रासार सम्मानित गवर्निंग बॉडीर सभापति हाजीउल हरामाइन शरीफाइन खाजा मोहम्मद आब्दुल हक मंजूर भुइया साहेब, আপনারা দীর্ঘ সময় তাকরীর শুনলেন সুমধুর কণ্ঠের অধিকারী মুফাসসির কুরআন হযরতুল হাজ মাওলানা মাহদী হাসান রুহানী সাহেবের জবান থেকে। ইতিপূর্বে আপনারা তাকরীর শুনলেন নারিন্দা কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস विशिष्ट लेखक गवेषक तरुण तेजस्वी वक्ता हजरतुल हाज अल्लामा मौलाना डॉक्टर मोहम्मद सैफुल इस्लाम अजहारी साहेब, विशेष अतिथिवृंद महफिल परिचालनाय मौलाना आरिफ बिल्लाह जिहादी साहेब, मुहतरम डाइने बामे मंचे हजरत उलामाए केराम
আমার সামনে বসা মুরব্বিয়ানে আযম, ব্যবসায়ী, চাকরিজীবী, সাংবাদিক, প্রশাসন সহকারে সর্বস্তরের আমার বাবারা, ভাইরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অধ্যয়নরত আমার বন্ধুরা, পর্দানিশীল, অবলা সবলা মা ও বোনেরা, মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শত কোটি শুকরিয়া আদায় করি। বিশ্বব্যাপী মহামারী করোনার মাঝে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি বন্ধ, নাইট ক্লাব, সিনেমা হল বন্ধ, এক দেশের সাথে আরেক দেশের যোগাযোগ বিচ্ছিন্ন। এই অবস্থার মাঝে শীত এসে গেল, করোনার প্রভাবটা আবার বেড়ে গেল, আবার নতুন করে বাংলাদেশের সাথে বহির্বিশ্বের 8টি দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। বাঙালি জাতি হাজারো কোটি শুকরিয়া আদায় করি। মসজিদ, মাদ্রাসা, গির্জা, চার্চের দরজা যখন বন্ধ ছিল পৃথিবীর, আর ওই পরিস্থিতির মাঝে বাংলাদেশে 3 লক্ষ মসজিদের একটি মসজিদের দরজা সেদিন বন্ধ ছিল না। কথা বলেন না কেন? 2.5 থেকে 3 লক্ষ মসজিদের দরজা খোলা ছিল। 5 জন দিয়ে পাঞ্জেগানা আদায় করবে, 12 জন দিয়ে জুমা করবে। আমরা মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছিলাম করোনাকে ভয় করি না, ভয় করি আল্লাহকে। যার জন্য আমরা 5 জন দিয়ে জুমা পড়ি, 12 জন দিয়েও জুমা আদায় করি নাই। আমার মসজিদটা আদিমপুর চৌরাস্তা, সেই 91 থেকে 30 বছর আমি সেখানে জুমা পড়াচ্ছি। আমার মনে হয় 18-20 বছর আগে আপনাদের বাসাটিতে আমি একবার আসছিলাম, তখন রাস্তা এত পাকা ফুটা ছিল না, লক্কর লক্কর ছিল রাস্তাটা। করোনার মাঝে পুলিশ এসে মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকতো, বেশি হয় কিনা, ইত্যাদি ইত্যাদি। আমরা শুকরিয়া আদায় করি। পৃথিবীর মানুষ বাংলাদেশের প্রতি যে ধারণা দিয়েছিল সেই ধারণাটা মিথ্যে। বাংলাদেশের রাস্তায় লাশ পড়ে থাকবে, হাসপাতালে লাশের গন্ধ শোনা যাবে। ওলি আল্লাহর দেশ, অসংখ্য মাদ্রাসার দেশ, অসংখ্য মসজিদের দেশ, অসংখ্য পীর মাশায়েখ আলেম ওলামার দেশ, ও তো বাংলাদেশ। মালিক এত দয়া করেছে, বিশ্বের দিকে তাকালে আক্রান্তের হার, মৃত্যুর হার, বহির্বিশ্বে এশার নামাজের পরে 10টা-15টা মানুষ একত্রিত হচ্ছে না ভয়ে, হাজা করুণা। একটাই মাত্র বাংলাদেশ, সারা রাত ব্যাপী মানুষ কোরআন হাদিসের আলোচনা শুনে, জিকির হচ্ছে, মিলাদ হচ্ছে, কিয়াম হচ্ছে, তেলাওয়াত হচ্ছে। একে উসিলা করে মালিক আজও বাংলাদেশটাকে ভালো রেখেছে। এই পরিস্থিতির মাঝে অত্র মসজিদ, ঈদগাহ কমিটি মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলার সিদ্ধান্ত। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমি ঢাকার হুজুর না, আমার বাড়ি কচুয়া, চাঁদপুর। চাঁদপুরের মানুষ না, আমার সব কথা বুঝবেন। যারা এখনো দোকান আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। পোস্টার হইছে, মাইকিং হইছে, জুমাতে ঘোষণা হইছে, আজকে এখানে মাহফিল। আপনি কোন দল করেন, কোন মতে আছেন, প্রশ্ন সেটা নয়। প্রশ্ন হলো এখানে কোরআনের কথা হবে। আজকে তোর মৃত্যু হবে, কালকে কয়েক ঘন্টা তোর দোকানটা বন্ধ থাকবে। আমার আল্লাহ ইচ্ছা করলে জব দিয়া তোর 14 দিন খাটে শোয়া রাখতে পারে। তখন তোর দোকানদারি কে চালাবে? ইত্তাকুল্লাহ, ভয় করো। আঙ্গুলটা সোজা করেন। কয় আল্লাহকে? কয়জন? সোজা করেন আল্লাহ।
আরো বড় করে বলেন আল্লাহ। দুরূদ শরীফ পড়লাম, ভালো লাগলো। যখন আল্লাহ আল্লাহ জিকির করলাম, দেখলাম আমার এক ভাই হাসতেছে। চিন্তা করলাম লোকটা যে কেন হাসলো। চিৎ করি শোয়া নাবির মধ্যে জাতা মারলে কুলিয়ার খবর পাওয়া যেত না। চিৎ করি শোয়া নাবির মধ্যে জাতা মারলে কুলিয়ার খবর পাওয়া যেত না। আমরা চা দোকানে বাস করে নেবে না। তারিফ করতেছি কার? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন কেঁপে উঠেছে। আল্লাহ পাক বলেন, আমি রব আমার জমিনটাকে ঝাঁকুনি দিয়েছি। কি দিয়েছি? ঝাঁকুনি দিয়েছি। আমরা বলি ভূমিকম্প। আমরা কি বলি? একটা ভূমিকম্প হয়েছিল ভোর 5:30, মনে আছে তো? আমি তখন কুটি চমনি ক্যান্টনমেন্ট উত্তরে। আর একটা ভূমিকম্প হয়েছিল এশার নামাজের আজানের কয়েক মিনিট আগে। আমি তখন গাড়িতে মাধবপুর পার হচ্ছি, মুক্তারপুর মাহফিলে যাব। মালিক তার জমিনটাকে ঝাঁকুনি দিলেন। কোটিপতি বাড়িটা রেখে, সোনা গয়না রেখে, স্যান্ডেল বিহীন, জামা ছাড়া, গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় দৌড়াচ্ছে। জিজ্ঞাসা করলাম, আঙ্কেল দৌড়াচ্ছেন কোন সমস্যা? কয় না, ভূমিকম্প, বাঁচার জন্য দৌড়াচ্ছি। আল্লাহ পাক দেখে বলে, আইনের কাজে হাবুল, ফিরে আয়। যেই প্রাসাদটা তৈরি করেছিলি ওই প্রাসাদটার মালিক আমি আল্লাহ। যেই জমিনে দৌড়াচ্ছিস জমিনটা সমান। আমি আল্লাহ ইচ্ছে করলে জমিনটাকে কাটাইয়া করে ডুবাইতে পারি। তিনি কে? বড় করে বলেন তিনি কে? অতএব দৌড়াইস না, ফিরে আয়। 1 মিনিটের ভূমিকম্প নয়, টেলিভিশনের পর্দা গরম। মালিক দয়া করতে বাংলাদেশের কিছুই হয় নাই, বলেন আলহামদুলিল্লাহ। কলিকাতা 3টা বিল্ডিং ফাইটে গেছে, 2টা বিল্ডিং একটা সাথে একটা কাইতে আর ঝুইলা করছে। বাংলাদেশটাকে খোদা রক্ষা করেছে। ওই আল্লাহ তারই উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহকে দেখে বললাম, আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রামটা শুরু করেছি। মন চায় তোমার তারিফের উপর আলোচনা করতে। কখনো পৌষ মাস, কখনো চৈত্র মাস, কখনো আষাঢ় মাস। পৌষ মাস মারাত্মক ঠান্ডা, মারাত্মক শীত। পায়ে মোজা লাগালাম, এরপরও পায়ের তালু ঠান্ডা। কপালে কিছুই লাগাইলাম না, কপালে হাত দিয়া দেখেন গরম না ঠান্ডা? হাত দিয়ে দেখেন না, কপালটা কি মারহাবা কোন? কপালের গরম কাপড় নাই, কপালটাকে ঢাকলাম না। পায়ে মোজা দিলাম, শরীরে গরম পোশাক লাগাইলাম, এরপরেও পায়ের তালু ঠান্ডা। আমার কপালে কিছুই নাই, আমার কপালটা দেখি গরম। মনিরে আমার কপালে তো গরম কেন? চৈত্র মাসেও গরম, পৌষ মাসেও গরম। আল্লাহ কয় গরমের একটাই মাত্র কারণ, এই 4 আঙ্গুল জায়গা হলো আমি আল্লাহকে সেজদা দেওয়ার জায়গা। তুই যখন ওযু বানাতে যাস, আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিনূরিকা। ও মনিব, আমি ওযু বানাচ্ছি, মুখমণ্ডল ধৌত করতেছি, এই ওযুর পানির থেকে আমার চেহারার মধ্যে তুমি নূর দিও। কি দিও? কথা বলেন, কি দিও? আমি ওযু বানাচ্ছি, আমার চেহারার মধ্যে তুমি নূর দাও। কিয়ামতের ময়দানে
এই চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। কেমনে বুঝাইতাম? আমার মোবাইলটা আটক হয়ে গেছে, লাইট চলছে। আপনাদের হাতে যাদের টাচ মোবাইল আছে, একটু বাতিটা মেহেরবানি করে জ্বালান। জ্বালান তো দেখি, জ্বালান। হ্যাঁ, লাইটটা জ্বালাও বাবা, লাইটটা জ্বলে। এরকম যার যার হাতে লাইট আছে জ্বালান তো একটু মেহেরবানি করে। বাস্তব শোনেন, যার উপর পিঠা ধরেন অনকরে জোলা কইয়ামাল কেয়ামা, কেয়ামতের ময়দানে নামাজি মানুষটা যত পিছনেই থাকুক না কেন, তার চেহারা থেকে এইভাবে নূর চমকাইতে থাকবে। আর আসতে কন চিল্লে এখন এবার নিবান। ছোট্ট একটা লাইট, মাছের চোখের চাইতে আরো ছোট তার বাতি। বাতিটা দিয়া 3-5 জন রাস্তায় এর আলো দিয়ে চলতে পারে। আমার আল্লাহ দেখি বলে কিয়ামতের ময়দানে এই মানুষটা, নামাজি মানুষটা যত পিছনেই থাকবে না কেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ঘোষণা হবে জান্নাতীরা একদিকে যা, জাহান্নামীরা আরেকদিকে যা, নেককার একদিকে যা, বদকার আরেকদিকে যা। আর সুযোগ নাই, পাড়াইবো কাঁচা বিল্লার বাড়ি। দুনিয়াতে বাসি ফু দিলে কত বন্ধু পাওয়া যায়। নামাজি মানুষ যত পিছনেই থাকি না কেন, তার কপাল থেকে এইভাবে নূর চমকাবে। আমার আল্লাহ দেখে বলবে অনেক দূরে একটা নামাজি বান্দা দেখা যায়। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह जिसने वाला वेरी गुड, रोजे हाशर बे नमाजी गेट आउट, अल्लाह अल्लाह जिसने वाला माय डियर, फतहतुल बाब जन्नत कम हियर। चिल्ले बोलें আসেন আমার বাবারা, যারা রাস্তায় আছেন, এখনো ওয়াজটা শুরু করতেছি না, ঘুরেইতে আছি, একসাথে খেলাটা শুরু হোক। এই যে মোটামুটি 90% মনে গেছে, মাঠ ঘুরে গেছে, 10% আছে। পিছের দিকে চাই না, আমার দিকে চান। আমার মাঝখান দিকে না হুজুর সামনে আসতে বলেন, এটা আমি জীবনও কোনোদিনও ওয়াজে বলি না, যে যেখানে দোকানে থাকি। তার কারণ এরশাদ নামাজের পরে যেখানে বসছেন জায়গাটা গরম করছে। হুজুর সামনে আসেন, সামনে আসেন, এই গরম জায়গাটা কারে দিবেন? কিন্তু বিছনাত বইছেন, খেরের উপরে বইছেন, হুজুরে আদায় দেখো, সামনে আসেন, সামনে আসেন। লোকটাকে গরম জায়গাটা হুজুরের ফ্যান নিয়ে দিয়েছিলাম না। আমি জিন্দিগিতে ওয়াজ করি না। যে যেখানে বসা আছেন ওখানে থাকেন, আমার গরম জায়গাটা কারে দিই? যদি কারো মন চায় 37 নম্বর সিট খালি, চিকন দিতে হবে ভাই, দিয়ে দেন। 32 নম্বর একটা মাত্র সিএসি বাস টিকিটটা দিয়ে দেন। যদি কারো মন চায় জায়গাটা দখল করবে, এই বসা। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যতগুলি মানুষ বসে আছি, চেহারাটা কেমন, টুপি কেমন, জামা কেমন, শার্ট কেমন, চাদর কেমন, শাল কেমন, আমার আল্লাহ দেখে বলে সবকিছু রেকর্ডিং আমার ফেরেশতারা করতেছে। এই যে দুনিয়ার ক্যামেরা রেকর্ডিং হয়, 1 সপ্তাহের ভিতরে সারা পৃথিবীর মানুষ এই রেকর্ডিংটা দেখবে। ওই যার একটা ক্যামেরা রেকর্ডিং হয় 3 দিনের ভিতরে সুন্দর করে সাজায়া গুজায়া পৃথিবীর মানুষকে দেখাইবে, কিয়ামত পর্যন্ত যাবে না। আল্লাহ ডেকে বলে আমার ফেরেশতারা যে রেকর্ডিংটা করবে ওটা দেখবে রে আমি আল্লাহ কিয়ামতের দিন ছেড়ে দিব। বিশ্বাস? বিশ্বাস? আজ থেকে 52 বছর আগে আমার দেশের মানুষ কলের গান শুনছে।
কলের গানের খবর পাইলে আমরা দূরে গেছি। সুন্দর একটা ব্রিফকেস, ডান দিকে একটা মোটা হ্যান্ডেল, 3টা মুসরা দিয়া উপরে কালো রঙের একটা প্লেট ছেড়ে দিছে। এই প্লেটটার উপরে কোনো লেখা নাই, নিচে কোনো লেখা নাই, কালো রঙের একটা গোল প্লেট। মুরব্বীরা কথা বলেন, খোলা যে কোষটা তোর মারবি হয় না আমার বাবারা। কালো রঙের প্লেটটা ছেড়ে দিয়ে হিজ মাস্টার পিনটার টান দিয়ে আইনা প্লেটটার মধ্যে ছেড়ে দিছে। ওই কালো রঙের প্লেট কোনো লেখা নাই, নাই নাই কিচ্ছু নাই। হিজ মাস্টার পিনটা ছেড়ে দেওয়ার সাথে সাথে সেখান থেকে শব্দ বাইর হয়, দুয়ারে আইসা সে পালকি, দুয়ারে আইসা সে পালকি, নাজুরিটা তুলো গো তুলো মুখে, আল্লাহ রাসূল শোভে বলো, বলো আল্লাহ রাসূল শোভে। দুয়ারে আইসা সে পালকি, দুয়ারে আইসা সে পালকি, নাজুরিটা তুলো গো তুলো মুখে, আল্লাহ। মনটা ভরে যেত, আল্লাহর কত পাইতাম, কবরের কত মনে হইতো। কথা কন, কথা কন, কথা কন। সেই কালো রঙের প্লেট থেকে যদি হিজ মাস্টার পিন দিয়া যদি একটা মানুষ তার ব্রেনকে খাটাইয়া ওই কালো রঙের প্লেট থেকে যদি ভাষা বের করতে পারে, মালিক ইয়াউমিদ্দিন, যিনি দুনিয়ার মালিক, যিনি পরজগতের মালিক, ওই আল্লাহ যেই জমিনে বসে আছি, দাঁড়িয়ে আছি, এই জমিন থেকে তোমার আমার জন্য কথা বের করতে পারবে কি পারবে না? টাকা বিশ্বাস। মারহাবা কর, মারহাবা কর। 14 তারিখের কথাও কইব, 23 তারিখের কথাটাও কইব। এই মাসে 14 তারিখে তো গেছে। 14 তারিখ কারা কারা কি করছো, কোথায় কয় ওটাও রেকর্ডিং হয়েছে, আজকে একটাও রেকর্ডিং হইতেছে। আমরা 14 তারিখকে ভালোবাসবো না, মদিনার নবীকে ভালোবাসবো। 14 তারিখের ভালোবাসা চাই না। অশ্লীলতা দিবস, বেহায়া দিবস, পাপের দিবস, জিনার দিবস, চিল্লে এখন ঠিক কিনা? 10 টাকার গোলাপ ফুল 70 টাকা। টাকার চিন্তা করলি, প্রেমের চিন্তা করলি না, তোকে পারে আরো কিসের তুই ভালোবাসা করলি? টাকা বেশি রে, টাকা দিয়ে করবি কি তুই? জিদ লাগাই দিবি তো 10 টাকার গোলাপ 150 টাকা। প্রেমের মূল্য বেশি, ভালোবাসার মূল্য কত। 15 তারিখের পত্রিকা খুলে মানুষ আশ্চর্য হয়ে যায়। সাংবাদিকরা তো স্থির করলো এই ফুলগুলি আদান প্রদান হয়েছে বুড়া বুড়ির মধ্যে নয়, জোয়ান যুবতীর মধ্যে। নিশ্চিত সাংবাদিকেরা হাসিয়া লেখে, যাদের এখনো বিয়ে হয় নাই, যাদের বিয়ে হয় নাই তাদের মধ্যে ফুল বিতরণ চলছে। যাদের বিয়ে শাদী হয়েছে তারা ফুলের খবর নাই। কথা কি বাস্তব? তুমি কি আগের মতো নাচো নাকি অনেকটা বদলে গেছো? আমি বদলে গেছি রে, রাত পূর্ব আকাশে সূর্য উদিত হয়। আমার জবান নষ্ট হয়ে গেছে রে, পশ্চিম আকাশে সূর্য ডুবন্ত হয়। উঠন্ত সূর্য লাল টকটকা গোলাপ, ডুবন্ত সূর্য লাল টকটকা গোলাপ। উঠন্ত সূর্যের কাছে যৌবন দেখি না, ডুবন্ত সূর্যের কাছে যৌবন দেখি না। কথা বলেন ঠিক কিনা? 10টা বাজে সূর্যের দিকে তাকাতে পারি না। 12টা যখন বেজে যায় সূর্যের দিকে কাদাযুক্ত জমি পাথর হইয়া যায়। মা চাষির উঠানের ভিজা দান খোদা শুকাইয়া চাউল বানাই পালায়। কথা কন, কথা কন। তিনি কে? তোমরা কি বলতে পারো? তোমরা কি কইতে পারো?
নীল আকাশে গভীর রাত্রিরে প্রদীপে জ্বালায় কে? আঙ্গুর আঙ্গুর। রোজ সকালে পূর্বাকাশে সূর্য উঠায় কে? কি মজা! জমিনে কুইশোর, কুইশোর নিচে আছে কাঁচামরি, জমিনের লাইট হইল তেঁতুল গাছ। জমিনে আছে গেন্দারি, গেন্দারের নিচে আছে কাঁচা মরিচের গাছ। জমিনের লাইলে আছে রে তেঁতুল গাছ। আল্লাহ কয় হামারি না জীবনে মসে লেখায়া। ছয় ঋতুর বাংলাদেশ, আমি আল্লাহ তোর কত নিয়ামত খামাইলাম, আমি রব তোর কত নিয়ামত খামাইলাম। মরিচের মধ্যে ঝাল, গেন্দারের মধ্যে কত চমৎকার মিষ্টি। তার পাশে তেঁতুল গাছ, নাই রে তোর মধ্যে কোনো মালিককে। স্বামী স্ত্রী খেতে বসলাম টেবিলে, আমি নিজে বাজার করেছি, বেগম সাহেব রান্না করেছে, দুইজনে খাইলাম, দুই রুমে বাথরুমে গেলাম। আমার আল্লাহ ডেকে বলে, তোর বাচ্চাটাকে বাঁচাইবার জন্য আমি আল্লাহ তোর স্ত্রীর বুকের মধ্যে বাচ্চা বাঁচাইবার জন্য দুধটারে গরম করিয়া দিলাম। 2 মাসের বাচ্চার কতটুকু গরমের দরকার, কতটুকু সুগারের দরকার, আমি আল্লাহ মিক্স করে দিছি। 6 মাসের বাচ্চার জন্য কতটুকু দুধের দরকার, গরমের দরকার, সুগারের দরকার, মিল করে দিতেছি। আমার স্ত্রীর জন্য আমরা স্বামীরা অতিরিক্ত খাবারের আয়োজন করি নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি যা খেলাম স্ত্রীও তা খেলো। আমার আল্লাহ ডেকে বলে, দুইজনে একই খাবার খাইনি রে, মাঝখানে তোর দুধের বাচ্চার জন্য আমি আল্লাহ একই খাবার থেকে তোর স্ত্রীর বুকের মধ্যে দুধ দিয়া দিলাম রে। অনেক মা বাচ্চারে বুকের দুধ খাওয়ায় না, কাদের বুয়ায় খাওয়ায়। কাজের বুয়ায় সেরিলাক খাওয়ায়, অ্যাঙ্কর খাওয়ায়, ট্যাঙ্কর খাওয়ায়, ব্যাঙ্কর খাওয়ায়। আল্লাহ জানে কিসের দুধ বুঝো জানি না। এ কাদের বুয়া পিঠার পাকাইয়া হাতের মধ্যে দেয়, গরম করতে রয়েছে, আবার চিনি দিয়ে জিদ্দার দুধে চায়, চিনি করতে রয়েছে। আমার বাচ্চারে কাজের বুয়াই ফালে, কাজের বুয়া আব্বু আব্বু, বাচ্চা মনে করে এটা মনে আর বাপ, নিজের বাপের খবর নাই। হ্যাঁ, বড় লোকেরা খুব সাবধান, একদম খাটাই নেওয়া। খারাপ লাগতেছে? এখনো আর শুরু হয় না, এখনো মাত্র কাশির মধ্যে ওই যে বালু সামনে কি করে বালু কাঁচা, এখনো বালু কাঁচা ডলতে আছে। মোটামুটি মানুষে ভর্তিছে, আলহামদুলিল্লাহ। মাইকটা খুব ভালো। আমার বুকে প্রচুর ব্যথা, বুকের ব্যথা, অনেক কষ্ট পাচ্ছি। গত পরশু সিলেট থেকে মন খারাপ করে কাঁদতে কাঁদতে ঢাকায় চলে আসছি, ভাবছি আর মাহফিল করবো না। এরপরও কালকে আবার সিলেট গেছিল আধার অফিসের জন্য, তুমি জানাচ্ছেন আগে কষ্ট পাবো। আজকে আপনাদের এখানে আসছি, কালকে আমার বাড়িতে খাজা বাবার উরুস, জোহর থেকে মাগরিবের পর পর্যন্ত, আসার আগে ক্লোজ। তো ভাবলাম এটাতে আসলাম, প্রোগ্রামটা হয়ে গেল, কিন্তু বুকে ব্যথা আছে, এই জন্য তত চিৎকারও দিতে পারতেছি না। মাশাআল্লাহ, মাই চলার জন্য দোয়া করি, তার এই ব্যবসাটার মধ্যে আল্লাহ হালাল অসংখ্য রিজিকের ফায়সালা করে দিন। আমার বাবারা ভাইয়েরা আসেন, মাশাআল্লাহ ভালো লোক হয়ে গেছে। লোক ভালো হয়েছে না? তো মাথাটা ঘুরে গেলে ঠান্ডা লোক কেমন হয়েছে দেখেন দেখেন দেখেন।
আলহামদুলিল্লাহ। এই হলো সমস্যা। যদি শুরুতে এসে আমরা সবাই এইভাবে পাইতাম, আমার আর ঘুরতে হইতো না। কথা কোন ঠিক কিনা? কি করতাম? পকেটে টাকা কম, যেই লোক টাকা দিবে সে এখনো বাজারে আসে নাই, যার জন্য আমি এই দোকান দেখি, ওই দোকান দেখি, ওই দোকান দেখি। আঙ্কেল নেন না, আসলে মাল বানি নাই, টাকা লাগাইবো এই দুটো করছি, এখনো আসে। এই হলো সমস্যা। দাওয়াত দেয়, নাম দেয় প্রথমে, ওয়াজ দেয় শেষে, শেষে বইয়া দোকানদারি গুছাইতে গুছাইতে 1.5 ঘন্টা যাইবে। কথা কি বাস্তব? এরপর আজকে অনেক মজা লাগবে, খুব তাড়াতাড়ি দোকান গুছান নিয়ে যেতেছে। মারহাবা কোন, মারহাবা কোন। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ বলে আমি কত বড় রহমান, তোর স্ত্রীর দুধের মধ্যে আমি আল্লাহ তোর বাচ্চার জন্য দুধ কতটুকুন গরমের দরকার, কতটুকুন সুগারের দরকার, আমি আল্লাহ বয়স হিসাবে সেটিং করে দিলাম। যাদের বাচ্চারা মায়ের বুকের দুধ খাওয়ায় না, কাদের গুলো পাই না, 2 চামচ দিছি না 3 চামচ দিছি মনে নেই, কোথায় কয় মায়ের খাওয়ানো বুঝিল, কয় চামচ দিছি বুয়ার মনে নাই, বুয়া দিছে আরো 2 চামচ। বাচ্চা খাওয়ানোর পরে ডাইরেক্ট হয়ে গেছে। এখন অফিস্টন যায় দেয়, বাচ্চার রু আসে আর যায়, মানলয় না, মতলব মৃত্যুই নিয়ে। কথা কি বাস্তব? কোথায় কয় অফিসে গেছস খালি ঈদকে ধরে আইসস, তো টাকা কেমনে খরচ করাবো আমি আল্লাহ জানি। কথা কন, কথা কন, কথা কন, কথা কন। আল্লাহ এগুলো এমন দেওয়া দিচ্ছে, অফিসের বিস্কেট লইয়া যায় খালি, আসার সময় ডেলি কোথায় এগুলো দেয়। কেমনে লইতাম জানি। অনেক মানুষ হজ করে বাইতুল্লাহ সুমা দেয়, কত বড় সাহস। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। 4.5 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ যায় মানুষ, খোদার ঘরটাকে জড়িয়ে ধরে, কালো পাথর তার চুমু দেয়, হাতিনে কাবায় 2 রাকাত নামাজ পড়ে খোদার ঘরটার সুমা খায়। এই মানুষটা মেসপালা যাইয়া বাম্বুড়া জ্বালাই দেয়। আজব মানুষ তোরে তুই, এই মুখে তুই বাইতুল্লাহটা সুমা দিবি, 4.5 লক্ষ টাকা খরচ করে আইলি। বলেন আর জীবনে খেতাম না, আজকের জন্য কোন খাইলে খাবেন না, খাইলেন না একবার কোন আর খাইতাম না, আর খাইতাম না। আর এই তুল যাই তুমি আমরা কি খাইনি পানে না করি, আমার সাথে কোন আর খাইতাম না, আর খাইতাম না, আমার কথা আমি কইতাম না। শুধু একটা অনুরোধ করবো, বাসায় যাওয়া পর্যন্ত একটা খাইতাম না, দরজা জ্বালাই লেগে বালিশ সহকার জ্বালাই লেগে। তার কারণ এটা রজবের মাস, রজব, শাবান, রমজান, রজব ইবাদতের বীজ বপনের মাস, শাবান শেষ প্রকল্পের মাস, রমজান ফসল কাটার মাস। আমার বাবারা ভাইয়েরা, অনেক দূর চলে গেলাম বন্ধুরা রে আমার। পৌষ মাস, চৈত্র মাস, জমিনে পানি নাই, জমিন পেটে গেল, পুকুরে পানি নাই, বাড়িতে আগুন ধরলো, নিবানের কিছুই নাই, পুকুরে পানি নাই। এসে গেল আষাঢ় মাস, নদীতে পানি, খালে পানি, পুকুরে পানি, রাস্তায় পানি, উঠানে পানি। লাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ জাতি মানুষ যেই ঘরে বসবাস করে ওই ঘরে প্রবেশ করেছে পানি। বালহুম আদাল, এক পর্যায়ে দেখা যায় মানুষ আর গরুর বাছুর কলার ভেলার মধ্যে ভাসতেছে। আল্লাহকে দেখে বললাম আল্লাহ। চৈত্র মাসে এক ফোঁটা পানি ছিল না, আষাঢ় মাসে এত পানি, এত পানি, এত পানি, মনি
আষাঢ় মাসের এতগুলা পানি চৈত্র মাসে তুমি আল্লাহ কোন কলসিতে রাখলা? আপনারা বিচার করেন, আমি করে দিতেছি। তুই খোদার কলসিটা কত বড়, তুই খোদার পাত্রটা কত বড়, তুই খোদার গাজী ট্যাং মদিনা ট্যাংটা না জানি কত বড়। চিল্লে বলেন আল্লাহ। একটু যদি চিন্তা করিস তুই বন্দা থেকে বন্ধু হতে পারবি, এটুকু নিয়ে যদি তুই চিন্তা করিস বন্দা থেকে বন্ধু হতে পারবি। 5 ওয়াক্ত নামাজ বন্দার জন্য, 8 ওয়াক্ত নামাজ রে বন্ধুর জন্য। আউয়াবিন সবাই পড়ে না, তাহাজ্জুদ সবাই পড়ে না, এশরাক সবাই পড়ে না। পাঞ্জেগানের ওয়াজ করে হুজুর তাহাজ্জুদ বাদ দেন, 5 ওয়াক্তই ঠিক রাখতে পারতেছি না, আপনি আবার তাহাজ্জুদ পড়া শুরু করে দিচ্ছেন। মসজিদের সামনে দোকানদার নামাজে আসে না, মসজিদের পাশে বাড়িওয়ালা ঘুমায় রে জমাতে আসে না। কষ্ট দিছি? রাগ করছেন? আমি একদিন কই ছেড়ে দেবো, অসুবিধা নাই। মসজিদে ইমামগুলো তো চাকরি চলে যায়, আমারটা যায় না। আমার 30 বছর হয়ে গেছে তো, কমিটিও না আমারে দেওয়া নাই। এ আইসে 2 বছর হলে আমার 30 বছর, এ আমার চাকরি খেবেন, আমি 4 টাকা কামবো। আমার বাবারা ভাইয়েরা, ইমামতি করতে হলে আমার কথায় কমিটি চলবে, গোলামতি করতে হলে কমিটির কথায় ইমাম চলবে। একটা হলো ইমামতি আর একটা হলো গোলামতি। ইমাম ইমামের মতো চলতে পারে না, ইমাম ইমামের মতন কোরআনের কথা কইতে পারে না, কইলেই গন্ডগোল। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজগুলি বন্ধ করো। এই দেশ, এই সমাজ, এই জাতি নেশামুক্ত সমাজ হোক, আমরা চাই কিনা? কারা কারা চান এই সমাজ নেশামুক্ত সমাজ হোক? আমরা কি চাই? দুই হাত তোলেন, আমরা ঘুরা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে গাও, সুন্নাহর আলো ঘরে ঘরে গাও, সিরাতুন নবীর আলো ঘরে ঘরে গাও। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তরিকত পড়না মুশরা মুশরা আলী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। এগুলো কি আর দেখা যায় না, তো মাঝে মধ্যে একটু পলিসি করি, বোঝেন খুশি খায়, জোরে কর নারে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজে কি বোঝা গেছে? তো না, আওয়াজে বলতেছে মহিলাটা চিকন বুদ্ধি তো ফ্যাক্টরিয়ালা করছে, কথা কন না যায়। তার কারণ 32 বছর বাত রাঁধে, একটা চাউরি 3 দিয়ে ভাতের মান গেলে। আর বেগম সাহেব যদি 2 দিন জ্বর হয়, আমরা যদি ভাত রাঁধতে যাই, 32 বছর ঘর সংসার করি, ভাত খাওয়াইলাম, আজকে 3 দিন জ্বর, আমার বাচ্চা ভাত খেল না, কোথাও খেলে গাবড়া দিয়ে এই মহিলাটার এত গুণ, কেমনে মহিলাটার গায়ে হাত দিলেন? হারাম বলেন কি? জোরে কি? এখন মহিলা খুশি চাইছে বাবা। তোর পক্ষে বলা কইলাম রে মা, তোর যে স্বামী বাড়িতে নাই, রঙিন শাড়ি কিনলি কেন? তোর যে স্বামী বাড়িতে নাই, সাজুগুজু করে ঠোঁটে রং দিলি কেন? আরো বড় করে বলেন। মহিলা গোয়াজ এইটুকুনো শেষ, আর বাড়াই করলেও সমস্যা নাই, খাইয়া লেছি। আগে বুঝলাম না, ওয়াজ করে খাইতে গেলে খানাটা ভালো হইতাম না।
মুরগিরা মাংস দিতে আর দিলে ছাড়ে বন্ধুরে উঠে যায় ছাড়া এটা বেড়ে দিতে দেয়। চিন্তা করলাম প্রধান অতিথি দাওয়াত দেয়, খানা দানা দিব ভালো, হাত দিতে বেগম সাথে করলাম, আচ্ছা তুমি আমার বলতো খানা দানা দিলে মারাত্মক মাইক দেয় কেন? ওই যে বেডিকের ওয়াজ করতে গেছে এমনি মাইক দেন, মহিলারা কয় এই হুজুরে রামদিনু রাত্রি খাওয়া। চিন্তা করলাম ঘরের বধু কি জিনিস রে, হুন্না লেবাস হুন্না। তো কইলাম তাহলে কি করতে হইব, লাইনে আছে কি করতে হইব, গিয়ে সকাল সকাল খাই নেবেন একদম মাঝখানে চিন্তা দিবে। এখন শিবির 8টা থেকে 8:30 খেয়ে নেবে, একটু মজা করলাম মার হাওয়া পান হুজুরটা খেয়ে একটু চাই, এই জন্য মজা করছি। মানে হুজুরটা মানে কেমন জানি এরকম করতেছে দেখতে আসে, খারাপ না, একজন আইসা গেছে, আইসোতে কান বাঁধিয়ে চাল্লাতে এই যে মাজাতে বাঁধিয়ে গেল, আমি আমার মাফ করছে, আইসে তো আইসে কান বাঁধে আরেকজন আইসে কোথায় গিয়ে শেষ করে নিজেও জানি না। আমার বাবারা ভাইয়েরা, খারাপ লাগতেছে সারা রাত ওয়াজ না, ওয়াজ বেশি ভালো না, ওয়াজ কম ভালো, নামাজ বেশি ভালো। আমরা ওয়াজ শুনবো কম, নামাজ পড়বো বেশি। ভালো লাগবে স্মরণ করবেন, বেঁচে থাকলে দেখা হবে। মাসাল্লাহ 3 জন আইতে থাকবে, যেভাবে শুরু করছে দিয়া তুমি কি আগের মতো আছো। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহকে দেখি বললাম আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করেছি, মন কাজে চায় তোমার তারিফ দিয়ে শেষ করতে। তোমার কাছে জানতে চাই তোমার সুন্দর পৃথিবীতে তোমার পরে তারিফ করবো কার? আমার আল্লাহ দেখি বলে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, বান্দারে আমার সুন্দর পৃথিবীতে আমি আল্লাহর তারিফের পরে আমার জমিনে দ্বিতীয় পর্যায়ে যদি তোমরা কারো তারিফ করতে চাও, একজনের তারিফ করো, আমি আল্লাহর সাথে যেই নামটা পাও। আল্লাহর সাথে কার নাম? নবীর নাম। কবি নজরুল কয় মুহাম্মাদের নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু আছে, নামে এত মধু আছে, কে জানিত আগে মুহাম্মদ নাম যতই জপি। আমি আল্লাহর সাথে একটা মাত্র নাম, নামটা হচ্ছে মুহাম্মদ। আজানে সেই নাম, ইকামতে সেই নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরার পরে কবরে যাইবি, একটাই নাম, দাফন করে চলে যাবি রে, একটা ব্যক্তি কবরে আসবে, নামটা হলো মুহাম্মদ। আমার পরে যদি তোমরা আমার সুন্দর পৃথিবীতে কারো তারিফ করতে মন চায়, একজন ব্যক্তির তারিফ করো, যিনি হলেন বিশ্ব সভার সভাপতি, যিনি নবীউল আম্বিয়া, যিনি শামসুল আরিফিন, যিনি শরীয়ত প্রণেতা, যিনি হলেন নূরুন আলা নূর। নবীটা কেমন? মান সাল্লামা আলাইহি ফাতাওয়াল্লাহু লাহু আশারা হাসানা। একটা বার যদি নবীর প্রতি দুরূদ পড়ো রে, আমি আল্লাহ তোদের আমলনামায় 10টা নেক দিব। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ ডেকে বলে, আমি আল্লাহর জিকিরটা তখন বন্ধ হবে রে। আমাকে আল্লাহ বলে কেউ ডাক দিবে না।
রব বলে কেউ ডাক দিবে না, খালেক মালেক রাজ্জাক বলে কেউ ডাক দিবে না। আমার সৃষ্টি, আমি আল্লাহর জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, আমার বন্ধুর জিকিরটা তখনও চলতে থাকবে। মনিব মনিব রে মনিব, প্রভু দয়াময় আল্লাহ, তোমার জিকির বন্ধ হয়ে যাবে, তোমার বন্ধুর জিকিরটা সেদিন করবে কে? আমার আল্লাহ দেখে বলে ওয়াজাবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব যেদিন শেষ হয়ে যাবে রে, আমি আল্লাহ সেদিন শেষ হইব না। আমি আল্লাহ থেকে যাব, আমি আল্লাহ যখন থেকে যাব, আমার বন্ধুর প্রতি আমি আল্লাহ নিজে দরুদ পড়ব। আল্লাহ কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, মুসলমানেরা বলে নাই, হিন্দুরা বলে নাই, খ্রিস্টানেরা বলে নাই, বৌদ্ধের কথা বলে নাই, প্রিন্সিপালের কথা বলে নাই, মুহতামিমের কথা বলে নাই, ডিসির কথা বলে নাই, এডিসির কথা বলে নাই, মন্ত্রীর কথা বলে নাই, মিনিস্টারের কথা বলে নাই, কারো নাম মেনশন করেন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোদের প্রতি নির্দেশ, আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সৈয়দ का माना सरदार, सैयद का माना नेता, सैयद का माना लीडर। আমার দেশে কত নেতা আছে উর্দু সারা ঘুমায়, কত নেতা আছে রে শারীরিক সমস্যার জন্য রোজা রাখতে পারে না। বিশ্বাস করেন, তারা বিটা খেতে, আরে ইফতারটা খেতে হয়, ইফতারে অনেক সোয়াব, ইফতারের আইটেমটা ভালো বানায়, 500 টাকা নিয়ে যা। ইফতারের সোয়াবের কথা মনে আছে, রোজার কথা মনে নাই। সমাজে কত নেতা আছে রে, তারা বি করতে পারে না, মাথায় ব্যথা, হাঁটু ব্যথা, কত সমস্যা, ঈদের নামাজ না পড়লে মানায় না। বলা আরে সৈয়দেরা মুহাম্মদ, সৈয়দ কা মানা সরদার। মহল্লাতে একটা মানুষ মরে গেছে, যোহর আসর পড়তে পারলাম না, জানাজা যদি না যায় সমাজ রক্ষা হবে না, দৌড়াইয়া জানাজার নামাজে যায়। কিসের তোর জানাজার নামাজ, তুই যে ফরজে আইন পড়লি না? ফজরের নামাজ না ফরজে আইন, যোহরের নামাজ পড়লো না, তার জন্য কিসের জানাজার নামাজ? আগে কি যোহর, আগে কি? অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে? আমার বাবারা ভাইয়েরা, আমার মাথায় আছে, একটু ওয়াকিয়া ঘটনা ভিত্তিক কথা না বললে মানুষ এক পর্যায়ে খুশি হয় না। আমার মা সবে যেটা কমু সেটাই, যে কি যে কমু সেটাই কমু, যে কি যে জানি না সেটাই জানি না, যে এইগুলো মাঠের অবস্থা। ঠিক কিনা? ঠিক কি ঠিক? অনেক শিক্ষিত মানুষ এখানে বসা আছে, সব ওয়াজটা একরকম। অনেক শিক্ষিত মানুষ এটা ওখানে বসা আছে, শহরের প্রাণ কেন্দ্র। সৈয়দ কেমন সরদার, নবী কেমন সরদার, আলিয়া মাদ্রাসা যান, কওমি মাদ্রাসা যান। আমি চাঁদপুর জাফরাবাদের ছাত্র, হাসানাবাদের থেকে আলিয়ার পরীক্ষা দিচ্ছি, রাতের 12টা বাজে, কারফিউর ভিতরে পুলিশের সামনে দিয়ে 1 মিনিটে খাইতে গেছি স্টেশনের পাশে। যখন বাইরে দিচ্ছি হ্যান্ডকাপ করাই দিচ্ছি, কারফিউর ভিতরে বাইরে হ্যান্ডকাপ করলাম, আমরা পরীক্ষা দিতে আইছি। দিতে 84 সালের কথা। আমার বাবারা ভাইয়েরা, আলিয়া মাদ্রাসা দেন, কওমি মাদ্রাসা দেন, নো টেনশন। নবী কেমন সরদার, নবুয়তের হাত মুবারক পশ্চিম আকাশে বাড়িয়ে দিলেন।
বেলায়েতের সম্রাট আলী কাররামাল্লাহু ওয়াজহুর আসরের নামাজ ছুটে গেছে। আমার নবী ডুবন্ত সূর্যটারে ধইরা টান দিয়া উঠাইয়া আসর রাখতে দাঁড় করাইছে। আল্লাহর নবী দেখে বলে, আলী রে, আদায় করে নাও সালাতুল আসর। বড় করে কোন সুবহানাল্লাহ। আমার এক শ্রেণীর যুবক ভাইয়েরা স্লোগান দেয়, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমি বলবো না রে যুবক, নবী বিশ্ব নেতা নয়, বিশ্ব নেতা হলো ম্যান্ডেলা। বিশ্ব নেতা ম্যান্ডেলা। নেতায় মিথ্যা কথা বলে, নবীর জীবনে একটা কথা মিথ্যা জীবনে বলে নাই। কথা বলে যার ব্যাপারে খোদাই বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কি মজার কথা আমার বাবারা, কি মজার কথা রে আমার বাবারা। নেতার মধ্যে মিথ্যার স্বভাব আছে, পাপের স্বভাব আছে, গরিবের হক মারার স্বভাব আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নবী আমার দেখি বলে, ও শ্রমিকেরা, আমি শ্রমিক দিবস পালন করব। শ্রমিক তোমরা যারা স্বামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে যাও। আমার নবী শ্রমিক দিবস পালন করতে গিয়ে সব শ্রমিকেরা লাইন ধরছে নবীর সামনে। নবী আমার দেখি বলে, চেহারার দিকে তাকাইব না রে, আমি রাসূল দেখবো রে তোদের হাতের দিকে, আমি তোদের বোর্ডের দিকে তাকাইব না, আমি নবী তোদের চেহারার দিকে তাকাইব না, হাতের দিকে তাকাইব। হাতের দিকে তাকাইলে বুঝতে পারবো কে শ্রমিক রে। আমার হুজুর শ্রমিকের হাতের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে। শ্রমিকের হাতের নাস্তার মধ্যে চুমা দিয়া নবী চিৎকার দিয়া বলে, সাহাবীরা রে, এই শ্রমিকের ঘাম শুকাইবার আগে তাদের পাওনা তাদের হাতে তুলে দাও। জোরে জোরে জোরে। আমার দেশের শ্রমিকের লিডারেরা রঙিন চশমা দিয়া মঞ্চে আসে। জিজ্ঞেস করলাম, রঙিন চশমাটা এগুলো পয়সা না মারলে আমার গাড়ির তেল চলে না, এই জন্য এগুলো চোখের দিকে তাকাইলে যেন লজ্জা না লাগে। আমাদের দেশের শ্রমিকেরা, শ্রমিকের লিডারের হাতের তালু এসে বলবো না মতো নরম নরম নরম। কষ্ট হইতেছে? কথা কি বাস্তব? মরে যাবেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এমপি হইব মিথ্যা, চেয়ারম্যান হইব মিথ্যা, কাউন্সিল হইব মিথ্যা, বিয়ে করব মিথ্যা, বিদেশ যাব মিথ্যা। মাথায় রাখবা আমি মরে যাব। মাথায় রাখবা কি? আমি মরে যাব। নীরব হয়ে গেলেন কেন? অসুবিধা হইতেছে? ক্যাসেটটা পাল্টে দিলাম, আর এই ক্যাসেটটা বাজাইব না। আমার বাবার এই কথাগুলি সাজাইতে, আয়াতগুলা সেটিং করতে আমার সময় লাগে। একটা আয়াত কিন্তু ভুল কই আইছি, এই আয়াতটা নিয়ে বড় টেনশনের ভিতরে আছি। আপনারা কেউ জানেন কিনা জানি না। একটা আয়াত কিন্তু আমি ভুল বলে ফেলছি। শুরুটা আয়াতের ঠিক আছে, শেষের দিকটা আমি ঠিক মতন বলতে পারি নাই। আয়াতটা আবার চেষ্টা করবে একটু পরে ইনশাআল্লাহ। অনেক টেনশন এখন আলোচনা করে আমার বাবারা। উরকুদে বিরজিলিকা হাযা মুগতাসিলুম বারিদুন ওয়া শারাবা। কিন্তু আয়াতটা ঠিক মারহাবা কোন মারহাবা কোন। এর আগে যখন আয়াতটা পড়ছিলাম ঠিক করতে পারি নাই। উরকুদে বিরজিলিকা হাযা মুগতাসিলুম বারিদুন ওয়া শারাবা। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর পোকা দিল আল্লাহ। হাসপাতালে যায় নাই, ক্লিনিকে যায় নাই, কবিরাজের কাছে যায় নাই।
বিপদ যদি দাও হে খোদা, শক্তি দাও মোর সহিবার। বিপদ যদি দাও হে খোদা, শক্তি দাও মোর সহিবার। কোনদিন হাসপাতালে যায় নাই, ক্লিনিকে যায় নাই, শরীর থেকে পোকাটা যখন পড়ে যেত, পোকাটাকে দইরা ক্ষত স্থানে বসে দিতেন আর বলতেন, কোথায় যাস, খিদায় কষ্ট পাবি, আমার শরীরের পচা গোস্তটা হলো তোর খাদ্য। 18টি বছর কেটে গেল। সকালবেলা নবী আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি তাকিয়ে দেখলাম আমার জিহ্বার মধ্যে এসে একটা পোকায় কামড় মারছে রে। আমার জিহ্বার মধ্যে পোকায় কামড় মেরেছে। আমি চিৎকার দিয়া বললাম, আল্লাহ। জবানটা খুলে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। 18টি বছর তুমি আমাকে ইমতিহানে রেখেছো, কোনদিন দরখাস্ত করি নাই, কোনদিন মুনাজাত করি নাই, কোনদিন তোমার কাছে প্রার্থনা করি নাই। বলি আজকে দেখলাম রে আমার জিহ্বার মধ্যে পোকায় কামড় মারছে। আমার জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলে, তোমার মতন আল্লাহরে কেমন কইয়া আল্লাহ বলে ডাকবো রে। আমার জিহ্বাটা ভালো রাখো, আমার জিহ্বাটা আমার জিহ্বাটা তুমি ভালো রাখো, আমি যেন তোমার মতন আল্লাহরে প্রাণ খুলে আল্লাহ কইয়া রাখতে পারি। খাইরে যুবক, কোথায় যাচ্ছিস রে? দাদার আগে নাতি মরে, বাবার আগে সন্তান মরে। দুনিয়াতে আসার নিয়ম শৃঙ্খলা আছে রে, যাওয়ার কোন নিয়ম শৃঙ্খলা না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলে মনে রে, কৈফিয়তে চলবে না। আইয়ুব নবী কেঁদে কেঁদে বলে, আল্লাহ ফাইন্নী করিব, তুমি আমার নিকটে। আমি যদি জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাজান আল্লাহ বলে ফাইন্নী করিব, এই যে তানাফুস করে পড়েছো, আমি আল্লাহ তোদের ডাকটা শুনেছি, আমি তোদের এত নিকটে। আল্লাহ কয় ফাইন্নী করিব, ফিস 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 করে যখন ডাকলি, আমি আল্লাহ তোর এই ডাকটাও শুনেছি। মাগরিবের নামাজের পর, তাহাজ্জুদের নামাজের পর নবী আমার দেখে বলে, এমন ভাবে জিকির করো তোমার বৃদ্ধ বাবার ঘুমের ক্ষতি যেন না হয়, তোমার স্ত্রীর কোলের মধ্যে দুধের বাচ্চা, বাচ্চাটার যেন ঘুমের ক্ষতি না হয়। তাহাজ্জুদের নামাজের ঘরের কোনায় পড়ে একটা মানুষ চক্ষুটা বন্ধ করে এইভাবে বসে আছে, আর কলবে চলতেছে আল্লাহ। মারহাবা কোন আল্লাহ কয়, এই যে তুই মনে 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 ডাকতেছিস, আমি আল্লাহ তোর এই ডাকটাও শুনতেছি। ফাইন্নী করিব, তোর মনে মনে ডাকটাও আমি মনিব শুনি রে। আইয়ুব নবী দেখি মনে মনিব রে, মনিব প্রভু দয়াময় আল্লাহ, আমার জিহ্বাটা যদি নষ্ট হয়ে যায়, আমি কেমন করে তোমার মতন মনিবরে ডাক দিব? আমার আল্লাহ ডাক দেয়া কয়, আইয়ুব
যেখানের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো এই জায়গার মধ্যে দাঁড়াইয়া তোমার ডাইন পায়ের দিকটা আঙ্গুলটা দিয়ে জমিনের মধ্যে একটু কোন আঘাত দাও। আমরা চাঁদপুরের মানুষ কই খোঁচা দাও, গ্রামের ভাষায় কি কই খোঁচা দাও। একটু শহরের দিকে আসতে কম লাগে আঘাত দাও, জমিনে আঘাত করো। আল্লাহ কয় উরকুদি বিরিসিলিকা হাদা মুগতাসিলুম বারিদুন ওয়া শারাবা। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। একটা নদী দুইটা নাম, একটা নদী দুটি নাম, একদিকের নাম পদ্মা আর একদিকের নাম মেঘনা। পদ্মার পানি স্টিমারে পিটাইয়া মেঘনায় নেয়, মেঘনার পানি পিটাইয়া পর্দায় নেয়। স্টিমারে চলে যাওয়ার পরে প্রত্যেকের বাড়িতে চলে যায়। দূর থেকে তাকাইলে মনে হয় সুতা দিয়া পানিটারে মনে হয় কে যেন কেটে রেখেছে। হ্যাঁ, লঞ্চে কেটে আরে সিনেমার দিকে নজর রাখবেন না, টেলিভিশনটা পাগল হয়ে গেছে। ছাদে গিয়া অনেক কিছু চিন্তা করবে, ব্রেন আল্লাহ অনেক নিয়ামত দিবে। আল্লাহ কি বলে, আইয়ুব তোমার পায়ের আঙ্গুল দিয়া তুমি জমিনের মধ্যে ধাক্কা মারো। নবী আইয়ুব আলাইহিস সালাম জমিনের মধ্যে ধাক্কা মেরেছে। আমার আল্লাহ আঙ্গুলের ধাক্কা থেকে আইয়ুব আলাইহিস সালামের জন্য একটা পানির কূপ দিয়েছে। একটাই মাত্র কূপ, পানিটা হলো দুইটা ভাগ, একদিকের পানি গরম আর একদিকের পানি ঠান্ডা। জোরে 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 কি মজার কথা আমার বাবারা। আমার কিসমত হয়েছে আইয়ুব আলাইহিস সালামের মাজার শরীফ থেকে আধা মাইল পশ্চিম ওই কূপটা এখনো আছে। আমি সেই কূপের পানি দিয়ে ওযু বানাইয়া হুজুরের মাজার শরীফের পাশে যোহর নামাজ আদায় করেছি। সিরু ফিরার সফর কর। নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ দেখি বলে, আইয়ুব একদিকে গোসল করবা, যেই দিকের পানিটা গরম সেই দিকে তুমি গোসল করবা। আইয়ুব নবীর শরীর থেকে সবগুলি পোকা ঝইরা গেল। জিওগ্রাফি চ্যানেলটা আমাদের মধ্যে চাইয়েন পোকাগুলি কেমনে পড়ে। হাইরে দেশের মানুষ লাল শাক দিয়ে ইসা মাছ দিয়া জন্মের খানা খায় রে। 150 টাকা দামের কদু কিনা 50 টাকার ইসা মাছ দিয়া জন্মের খানা খায়। এটা হলো বাগার ইসা। আরেকটা ইসা মাছ হইল পাল্লায় বিক্রি হয় গলদা চিংড়ি। আলেম বলেন, ওলামা বলেন, পীর বলেন, মাশায়েখ বলেন, জন্মের খানা খায় ইসা মাছ, ফতুয়া নাই। যত ফতুয়া মিলাদ কিয়ামের বিরুদ্ধে। কেন রে বাবা বুঝোস না? বুঝ, একটা আলেম ওলামা কোনদিন ইসা মাছের বিরুদ্ধে ফতুয়া দেয় না। এটা কোন না ইসার বাগা কত রকম 100 টাকা, ঠিক আছে 2 টাকা দে 100 নিয়ে দিন। আজ থেকে 32 বছর আগে সান্দা মাছের কথা মনে আছে নি? সান্দা মাছ ভাগ করতে হইলে নারকেলের আইসা নি কয়, নারকেলের আইসা লাগতো। এই সান্দা মাছ কাটতে হইলে বাজান সুগার চাই লাগতো। এই সান্দা মাছের মধ্যে মারাত্মক চর্বি। আমরা সেদিন কইছিলাম 2 জন, এখন আর দেশ উন্নতি হয়েছে 2 জন কইলে মানায় না। এই দেশের সান্দা মাছের চর্বি গেছে, তোমার আমার ইমানে আঘাত হয়েছে। এখন আর সান্দা মাছ নাই, তেমবৈশা মাছও নাই। আসুন সেদিন সারাক্ষী মাছ উঠাইছিলাম, বলে রে বাবা যদি রিয়াল মুদ্রা দিন খাবাই কি বারো রিয়াল মুদ্রা পাবো মুরব্বীরা করতে পারি। রিয়াল মুদ্রা দিয়ে যদি পুঁটি মাছ দিয়ে রান্না করতে মজা কম না বেশি কম? তো বলা তো
বাচ্চারা তো কইতে পারে না। তো আমি বললাম আমার যত সম্ভব যদি তোরা খোঁজ বাজারের পশ্চিম দিকে ব্রিজের আশেপাশে হয়তো দু চারটে হিয়াল মুদ্রা পাইতে পারো। তো সত্যি তারা কইতে যে খুঁজে পাই করছে আল্লাহ জানে। হুজুর সত্যি আমাদের হিয়াল মুদ্রা দিয়ে হওয়ার দিয়েছেন। মজার কথা কইলাম, আমার বাবার পূর্বের কথা বললাম, কথাগুলি বলতে ভাল লাগে। আয়াতটা ভুল প্রথম পড়েছিলাম শেষের দিকটা, এখন আবার দুইবার তেলাওয়াত করে আয়াতটারে শুধরাইয়া দিলাম। মারহাবা কোন। আপনারা তো অনেকে জানেন না, আমার নিজের কাছে তো ধরা আছে, হাফেজ সাহেবের কাছে আমি ধরা আছি। এই জন্য আয়াতটাকে আস্তা করে আয়াতের উপরে ছোট্ট একটু ওয়াজও করে গেলাম। এটার উপর যদি ওয়াজ করতাম আপনাদের জন্য কি পেয়ে যেত। আমার বাবারা ভাইয়েরা, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وإذا سألك عبادي عني فإني قريب। এটার উপর কিন্তু আলোচনা করি বলেছি। আমি দুখানা আয়াত তেলাওয়াত করেছি। আর রহমান علم القرآن খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ দয়া করেছে, কথা বলতে পারি রে, বক্তা হতে পারছি, প্রিন্সিপাল হতে পারছি, আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছি, যিনি পেটে ধারণ করেছে মাকে মা বলতে পারতেছি। বলেন মারহাবা। হাজারো হাজারো মানুষের ভিতরে আল্লাহ দুই একটা মানুষের কণ্ঠটাকে হাত ভেদ করে রেখে দিয়েছে, আমরা তাকে বলি বোবা। আমরা এখানে অনেক মানুষ বসে আছি, লাউ নিয়ে হাতে করে বাড়িতে যাই। এই মাহফিলে একটা মানুষ বসে আছে রে, লাউ কিনা মাথায় করে যাইতে হয়। কারণ কি? সাইজে ছোট। থ্যাংক ইউ। এই লোকটা সাইজে ছোট, 60 টাকা দামের লাউ কিনে লোকটা মাথায় করে বাড়িতে যেতে হয়। আমি আর আপনি লাউ কিনে হাতে করে নিয়ে যেতে হয়। বানাইছে কে? জোরে জোরে বানাইছে কে? হাতের মধ্যে 5টা আঙ্গুল, কেউ আছে গুলশান, কেউ আছে বনানী, কেউ আছে ধানমন্ডি, কেউ আছে কামরাঙ্গীরচর, কেউ আছে বেড়িবান্ধে। কামরাঙ্গীরচর বাদ দিলে 4 আঙ্গুলে খাওয়া যায় না। বেড়িবান্ধ যদি বাদ দিয়া দেয় 4 আঙ্গুলে খাওয়া যায় না। গুলশান যদি বাদ দিয়া দেয় বাকি 4 আঙ্গুলে খাওয়া যায় না। 5 আঙ্গুলের সমন্বয় ভালোবাসার বন্ধন, আল্লাহর নিয়ামত মুখে দিচ্ছি। জোরে 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 জোরে। এক একজন এক এক মহল্লাতে আছে, এক জায়গায় আইসা ভালোবাসার বন্ধন। কেমনে রে এক মায়ের সন্তান 2 ভাই 2 দিকে চলে গেলি রে। এক মায়ের সন্তান, ভাই বোন 3 জন, কেমনে রে বড় হকটা তুই নষ্ট করে দিবি? খারাপ লাগতেছে? একটু কামাজ দিয়ে মা 5 আঙ্গুলে বইটা ভাত ভাইজা 5 ভাই বোন খাওয়াইছি। এই 3টা ভাই কেমনে 3 দিকে চলে গেলি? ভালোবাসার বন্ধনটা বুঝ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বল হাসবি রাব্বি বল নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বল নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ऐ मोहम्मद कमली वाला, ऐ रे आमर बुके आए। ऐ मोहम्मद कमली वाला,
আয় রে আমার বুকে আয় কান্দে রে তোর এই গোলামে কান্দে রে তোর এই গোলামে ডাকে রে তোর এই গোলামে ডাকে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজার আলোচনা শেষ। আমি জানতে চাই আমরা সবাই মুসলমান? এমন একটা মুসলমান নাই 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 রে যার ঘরে একটা করে কোরআন শরীফ নাই। প্রত্যেকটা মুসলমানের ঘরে কোরআন শরীফ আছে, দুঃখের জায়গা নাই মুসলমানের ঘরে কোরআন শরীফের তেলাওয়াত কার নাই। বন্দা বান্দি আছে, দুইজন খোদার বন্দিগি নাই। বন্দাও আছে বন্দি আছে, নাই রে বন্দিগি। স্বামী স্ত্রী দুইজনের চলছে শুধু জিন্দিগি আর জিন্দিগি। আল্লাহ দেখি বলে জিবরাইল রে জিবরাইল আমার বন্ধুর কাছে কোরআনুল কারীমটা লইয়া যা। খুব মনোযোগ, এখন আর অনেক লম্বা কথা কম না, ছোট্ট একটা টান দিয়ে আপনাদের কাছ থেকে চলে যাব। জিবরাইল বন্ধুর কাছে কোরআন নিয়ে যা। রূহুল আমিন জিবরাইল চিৎকার দিয়ে বলে আল্লাহ আমি কোথায় যাব কোরআন লইয়া? হাতিরে কাবা তাকাইলাম নবী দেখি না, রুকনে ইয়ামানের দিকে তাকাইলাম নবী দেখি না, রুকনে শামি রুকনে ইরাকের দিকে তাকাইলাম নবী দেখি না, আসওয়াদের কাছে নবী দেখি না, জমজমের কাছে নবী দেখি না। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। এই বিশাল বড় মাতা কোথায় তোমার বন্ধুরে দেখি না। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। বড় করি বলেন আল্লাহ। সাফার দিকে তাকাইলাম নবী দেখি না, মারওয়ার দিকে তাকাইলাম নবী দেখি না। আমি কোথায় যাব কোরআন লইয়া? মনোযোগ আমার বাবারা। আল্লাহ ডাক দিয়া জিবরাইল আমার বন্ধুর তুমি কোথায় দেখতে পাও? আমার আল্লাহ জিবরাইল রে বাইতুল্লাহ নবী দেখো না, তারপর মারওয়া নবী দেখো না, তাহলে বলো 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 রে জিবরাইল বন্ধুর কোথায় দেখা যায়? জিবরাইল দেখি বলে মনিব রে মনিব, বাইতুল্লাহ থেকে একটু দূরে জমিন থেকে বিশাল উঁচু একটি পাহাড়, ওই পাহাড়ের গুহার ভিতরে দেখা যায় তোমার বন্ধু আছে সেজদায়। ধর্মস্ব তত্ত্বায়ং নিহিতং গুহায়ং নবী সেজদায় পড়ে আছে গুহার ভিতরে। এত সুন্দর এসি মসজিদ, টাইলসওয়ালা মসজিদ, মন চাই 2 রাকাত নামাজ বাড়াই করতে। ঘরের পুরো নয়, মসজিদটার দিকে তাকাইলে মনটা ভরে যায়। কেন রে মানুষ মসজিদে নামাজে আসে না?